কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। পীর বাবা, পীর বাবা, পীর বাবা। সুলতান, আজ 16 বছর পূর্ণ হলো। এখন বলুন, আমার কাজল লেখা কোথায় আছে? সে তো আমি বলতে পারবো না সুলতান। সে কি? সুখ পাখি আমাকেও বলেনি সে কোথায় আছে, তবে সময় হলে সে ঠিক চলে আসবে। হে, আপনি কি বলছেন পীর বাবা? হ্যাঁ সুলতান, আমি ঠিকই বলছি। কারণ সুখ পাখিরা কাউকেই জানতে দিতে চায় না যে কে আপনার মেয়ে। কিন্তু বাবা, আপনি তো জানেন আমার সুলতানা নূরজাহানের কি অবস্থা। আমি জানি সুলতান। আপনি জানেন না, আপনি জানেন না পীর বাবা। সুলতানা পদ্ম ফুল বুকে নিয়ে বেঁচে আছে, আর এই ফুলটা যেদিন শুকিয়ে যাবে সেদিন সে নিজেকে শেষ করে ফেলবে বাবা। যে ফুল 16 বছরেও শুকিয়ে যায়নি, সেই ফুলকে কি আপনার সাধারণ ফুল মনে হয় সুলতান? জানি না, কিন্তু আশা যখন নিভে যায় তখন চারপাশ থেকে অন্ধকার চেপে ধরে। আমি বুঝতে পারছি সুলতান, কিন্তু আমাদের তো অপেক্ষা করতেই হবে। সে ঠিক সময়ে আপনার কাছে চলে আসবে। কিন্তু সে পর্যন্ত আমার সুলতানা বেঁচে থাকবে তো পীর বাবা? আচ্ছা, যদি কোনোদিন কাজল লেখা আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমি তাকে চিনব কি করে? সেটা অন্তত আমাকে একবার বলে দিন বাবা। আপনি পিতা, নিজের সন্তানকে আপনি ঠিকই চিনতে পারবেন। তবে আপনাকে এটুকু বলতে পারি যে তার শরীরে চিহ্ন মুদ্রিত আছে, সময় হলেই তা ফুটে উঠবে। চিহ্ন? চিহ্ন? আপনাকে ধন্যবাদ পীর বাবা। আমাকে কেন ধন্যবাদ সুলতান? সে আপনি সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যুবরানী হাফসা বেগম, শেষ পর্যন্ত এই যুদ্ধে আপনি হেরেই গেলেন। প্রাসাদ ষড়যন্ত্রে আপনি যে এতটা কাঁচা, সেটা তো আমি আগে বুঝিনি।